তো হ্যাঁ দোস্ত, ঠিকই শুনেছো। কি করলে তাড়াতাড়ি মনিটাইজেশন চলে আসবে, কি করলে আপনার চ্যানেলটি বেশি বেশি গ্রো হবে, কি করলে আপনার চ্যানেলটি বেশি ভাইরাল হবে, সেটা আজ আমি আপনাদেরকে সেই ট্রিকটা জানাবো। আপনারা কন্টিনিউ করুন আমার ভিডিওটি। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই ফটাফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে রাখবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। কারণ আজ আমি আপনাদেরকে যে ট্রিপসটা বলবো, যে ট্রিকটা আমি আপনাদেরকে জানাবো, আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, অনেক ইউটিউবাররা বলে এই এটা করবেন না, ওটা করবেন না, এই এই করলে তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, এই করলে তাড়াতাড়ি ওটা হয়ে যাবে, একদম ফালতু কথা। আমার মনে বলে ফালতু কথা, কারণ সে কথাগুলো বলছে তার ট্যালেন্ট অনুযায়ী, আর আপনারা সেই ট্যালেন্ট শুনছেন, আর আপনারা আপনাদের ট্যালেন্ট কাজে লাগাচ্ছেন না। তাই আপনাদের ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না, ভিউ হচ্ছে না, কেউ দেখছে না। এটা আপনার দোষ, বাকি ইউটিউবারের দোষ না। কারণ সমস্ত ইউটিউবার আমার মতো নেই। আমি যেমন বলছি আপনাদেরকে, আপনারা দেখছেন, আমার ভিউ হচ্ছে, তাই না? আমার ওয়াচ টাইম হচ্ছে, সব কিছু হচ্ছে। ঠিক এরকম ধরা, আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনি কাজ করুন। আপনি যা খুশি, আপনার মনে যেটা আসবে সেটা বানান। আপনার মনে যেটা ভালো লাগবে সেটাই আপনি তুলে ধরেন ইউটিউবে। আর সমস্ত ইউটিউবারদের কাছে এটা রেখে দেন, এটা দেখুন, তাই না? অনেক ইউটিউবার আছে, ইউটিউব খুললেই এখন শুধু হগর বগর করে বকতে থাকে, এই করলে তাড়াতাড়ি ভিউ হবে, ওই করলে তাড়াতাড়ি view। আরে ভাই, এটা করলে তোমার কথা শুনে গিয়ে আমার চ্যানেলটা গ্রো হবে, না মনিটাইজেশন হবে, তাই না? তা আপনাদেরকে ঠিক একটা কথাই ভাবতে হবে, কারো কথা না শুনে। হ্যাঁ, একটা অবশ্যই ঠিক, কি করলে আপনার চ্যানেলটি খোলা হবে সেটা অন্যান্যদের কাছ থেকে দেখে নেবেন, কত তাড়াতাড়ি পারবেন। আপনি একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে নিন। ইউটিউব অ্যাকাউন্ট খোলার পর আপনি তিনটে জিনিস, ইউটিউবে ৩টি জিনিস আপনি যদি ঠিক রাখেন, তাহলে অতি তাড়াতাড়ি আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে যাবে, ভিউ হয়ে যাবে, সাবস্ক্রাইব হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। কেউ করিয়ে দেবে না। সবাই বলে এই সফটওয়্যার থেকে করলে হবে, এই এটা করলে হবে। এটা কি ভাই দোকান নাকি, যে আমি টাকা দিলাম আর কিনে নিলাম? এটা হচ্ছে আপনার ট্যালেন্ট। স্কুলে পড়াশোনা করতে গেলে না পড়লে পরীক্ষার হলে পাশ করা যায়? অসম্ভব ব্যাপার না। তাহলে আপনাকে পড়তে হবে, মেহনত করতে হবে, টিউশনে যেতে হবে, সমস্ত কিছু করতে হবে, তারপর আপনি পাস করবেন। তা ইউটিউবটা ঠিক সেরকম। ইউটিউব যারা, আপনি খুব টিচার, আপনি একটা টিচার, আপনি যদি অন্য স্টুডেন্টের কথা শুনে আপনাকে টিচার মানাবে? তাহলে আপনাকে আপনার মতো কাজ করতে হবে, তাই না? তাহলে আপনার কাজ কি হবে? প্রথম চ্যানেল, আমি কিন্তু বারবার একটা কথাই বলি আপনাদেরকে, আমার কথা তো বেশি নেই, আমি শুধু একটা কথাই মানুষকে বলি, আপনারা প্রতিষ্ঠিত হন, যাই হোক করেন, এদিক ওদিক করে আপনি একটা প্রতিষ্ঠিত ইউটিউবার হন, যেখান থেকে আপনি কিছু ইনকাম করতে পারেন। আমি শুধু এটাই আপনাদেরকে তুলে ধরছি, তাই না? এই যে তুলে ধরার কারণ হলো তিনটি জিনিস, যেটা আমি বললাম। এক নম্বর, ইউটিউবার অফিসিয়াল চ্যানেল, যেটা এই যে আমি যেমন বলছি এরকম হয়তো আপনি বলতে পারেন, অন্য মানুষ শুনবে, তাহলে আপনার চ্যানেলটি গ্রো হবে, মনিটাইজেশন হয়ে যাবে, সাবস্ক্রাইবও হবে, লাইকও হবে, কমেন্ট, সব কিছুই হবে। এবার যদি বলেন না দাদা আমি তো বলতে পারি না, তাহলে আমি ক্যামেরার সামনে কি করে বলবো কথা, কোনো সময় তো কারোর সামনে কথা বলিনি, তাহলে আমি কি করে কথা বলবো? তাহলে আপনাকে আর একটা দিক পছন্দ বেছে নিতে হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি, আপনারা দেখে নেবেন। ব্লগ ভিডিও, ব্লগ তিন রকমের হয়। এক, হাউস ব্লগ, মানে ঘরের মধ্যে একটা ব্লগ হয়। আর একটা, এদিক ওদিক জায়গা শুট করে আপনি যে কাজ করেন সেই কাজে হয়তো যাতায়াতে যেটা জার্নিং হয়, সে একটা ব্লগ আপনি বানাইতে পারেন। আর ৩ নম্বর ব্লগ হচ্ছে আপনার হ্যাবি, বিভিন্ন ট্যুর করলেন, এখানে ওখানে গেলেন, সেখানকার ভিডিও আপনি ইউটিউবে আপলোড করলেন, দর্শকরা দেখলো, এটাও আপনার হয়ে গেল। তাহলে ৩টে, এই এক প্রথম নম্বরে ৩টে একটা ব্লগ তৈরি হয়ে গেল, তাই না? এবার দ্বিতীয় নম্বরে আসা যায়। দ্বিতীয় নম্বরে এখন ইউটিউবে বর্তমান শর্টস ভিডিও বেশি চলে, তাই না? শর্টস ভিডিও হিউজ পরিমাণ চলে এখন। মানুষের ফাস্ট ফাস্ট হয়ে গেছে, মানুষ আর স্লো চলে না আগের মতো। এখন যা দেখবে ফাস্ট, সাটা স্যাট দেখি সেটাকে শেষ করবে, তাই না? তাহলে আপনাকে বেশি টাইম ধরে কথা বললে, বেশি টাইম ধরে আপনার হিস্টরি বললে, সেটা কিন্তু কেউ দেখবে না, আপনাকে ওভারটেক করে চলে যাবে। তাহলে এখন বর্তমান আপনার চ্যানেলটি তাড়াতাড়ি
তাড়াতাড়ির মধ্যে আপনি একটা প্রতিষ্ঠিত হবেন, তার জন্য একটা শর্টস ভিডিও রয়েছে। এখন ইউটিউবে শর্টস অ্যাভেলেবেল। শর্টস ভিডিও আপনি কমেডিয়ানও করতে পারেন, তাই না? আপনি ডায়লগও বলতে পারেন, আবার আপনি ড্যান্সের মাধ্যমেও করতে পারেন। যেমনটি আমি করি, আমার শর্টসগুলো তো দেখবেন, আমি ড্যান্স জানি না, তবু হাত পা নেড়ে নেড়ে এইসব করি। তাহলে আপনাকেও সেরকম করতে হবে, কারণ আপনার শুধু মন একটাই থাকবে, যেন আমি কারো কথা না শুনে, মানে কোনো মানুষের কথাতে কিছু হয় না, যা হয় আপনার দ্বারাই। মানে মানুষরা আপনাকে হালকা একটু টিপস দিয়ে দেয়, হালকা টিপ দিয়ে দেয়, যেগুলো হচ্ছে এইগুলা করলে এই হবে, এইগুলা করলে এই হবে। যেমন আমি বলছি, আমার ভিডিওটি সম্পূর্ণ করুন, আমি আপনাদের সমস্ত ডিটেল বলে দেবো। আপনারা আমার চ্যানেলটিকে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিতে শুধু একই কথা, আপনাদেরকে প্রতিষ্ঠিত করার, এটাই হলো আমার কথা। তাছাড়া আমার কোনো কথা নেই। প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে নিজেকে শক্ত হতে হবে। কারোর উপর শক্ত হয়ে দাঁড়ালে অটোমেটিক ভেঙে যাবেন, এক সময় না এক সময় ভেঙে যাবে। আর বর্তমান যা সিচুয়েশন, এখন কম্পিটিশন চলছে ইউটিউবে, তা আপনাকে কি করতে হবে? কারো কথা শুনতে করতে গেলে হবে না, তাহলে তো আপনি মার খেয়ে যাবেন, তাই না? আপনাকে নিজের ট্যালেন্ট অনুযায়ী, মানে আপনার যেটা পছন্দ, যে না আমি এই জিনিসটা দেখছি। আর শর্টস ভিডিও বানাতে গেলে আপনাকে কি করতে হবে? আগে দেখতে হবে কেমন ধরনের শর্টস বেশি চলছে। যেমন ধরুন, আমি আপনাকে বললাম শর্টস ভিডিও, প্রথমত আপনি কমেডিয়ান করতে পারেন, ডান্স করতে পারেন, যদি আপনার ডান্সের ট্যালেন্ট থাকে ডান্স করতে পারবেন। আর ৩ নম্বর, আপনি ডায়লগ বলেও শোনাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর শর্টসের মধ্যে এক নম্বর পদ্ধতি ৩টে হয়ে গেল। এবার ২ নম্বর শর্টস যেটা আছে, এখনকার মানুষরা, বাচ্চারা বেশি মোবাইল চালায়, ছেলেদের থেকে, মানে বয়স্কদের থেকে বাচ্চারা এখন অ্যাভেলেবেল মোবাইল চালায়। তার জন্য রয়েছে কার্টুন। আপনি ভয়েস ডেলিভারি দিয়ে কার্টুন শ্যুট করতে পারেন, তাই না? কার্টুন একটা ডাউনলোড করলেন, ইউটিউব থেকে ডাউনলোড করলেন, অন্য চ্যানেল থেকে ডাউনলোড করলেন, ডাউনলোড করে তাকে সেই ভয়েসটা ডিলিট করতে হবে, তারপর আপনার ভয়েস ডালতে হবে। তাহলে এটা আপনি পারবেন নিশ্চয়ই, আপনাকে তো ক্যামেরার সামনে আসতে হবে না, তাহলে ভয়েস এর ভেতরে ডেলিভারি দিতে, তাহলে এই একটা হয়ে গেল। আর ৩য় নম্বর যেটা হলো, সেটা হলো গেমিং। এখন তো, মানে কি বলবো, ও মাই গড, এখন যা গেম চলে, আপনি গেমিং এর যদি আইডিয়া থাকে তাহলে গেমিং শর্টস এ করেন, শর্টস, তাই না? হিউজ পরিমাণে ভিউ হবে, হিউজ। আর দ্রুত গতিতে, মানে ঘোড়া যেমন ছুটে ওরকম ছুটবে আপনার চ্যানেল। তাহলে হয়ে গেল ২ নম্বর। ৩ নম্বর কথা হলো, আপনি যদি বলেন যে না আমার চ্যানেলটি, এবার ৩ নম্বর যে পয়েন্ট হলো, সেটা হলো যারা ৬ মাস, ৭ মাস, ৮ মাস কি ১ বছর হয়েছে, তাদের চ্যানেলটি এখন মনিটাইজ হয়নি। এবার তাদের বিষয়ে আমি এই ৩ নম্বর কথাটা বলব। আপনারা বহু কিছু করে দেখছেন যে আমার কিছুতেই হচ্ছে না। আপনি লাইভ করুন, লাইভ। ইউটিউব লাইভে আসেন। আপনার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ফ্যামিলি আছে, ইউটিউব ফ্যামিলি, আপনি লাইভে এসে তাদের সঙ্গে কথা বলুন। তাহলে একটা ওয়াচ টাইম বেড়ে যাবে আপনার, লং টাইম ওয়াচ টাইম, যেটা ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩০ মিনিট, মানে আপনি যতক্ষণ বেশি সময় নিয়ে ইউটিউব লাইভ করতে পারবেন, সেটা আপনার পক্ষে ভালো। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনার কাজ হবে কি বলুন তো? আপনার কাজ এটাই হবে, আপনাকে লাইভ করতে হবে, বেশি বেশি লাইভ করতে হবে। দিনে ২ বার লাইভ আসবে, মর্নিং আর ইভিনিং, মর্নিং ইভিনিং। হ্যাঁ, এই টাইমে লাইভ করলে অনেক বন্ধু বান্ধবরা আপনার লাইভটিকে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আপনার লাইভটি, আপনার চ্যানেলটি অতি দ্রুত চলবে। তাহলে এই যে আপনাকে একটা ভালো আমি টিপস দিলাম, এই টিপসগুলা কিন্তু কোনো ইউটিউবার দিতে যাবে না, কারণ ইউটিউবাররা চাই যেন আপনারা শুনুন। আপনাদেরকে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট খুলতে হবে না। আমি আপনাদেরকে বলছি, কারো কথা না শুনে আপনারা খুদ একটা অ্যাকাউন্ট খুলে নেন। আপনাদের যা মনে আসবে সেটাই আপনি বলবেন। তারপর আস্তে আস্তে ২-১ মাস করতে করতে আপনাদের নিজের প্রতি নিজের একটা আগ্রহ চলে আসবে। না আমাকে করতেই হবে, না আমাকে করতে হবে। মানে অনেক অনেক টাকা ইনকাম করছে এমন এমন, মনোজ দে, আপনি চেনেন মনোজ দে? বিহারের বাড়ি যত সম্ভব। উনি তো কি বলবো, উনি তো ফেমাস। আপনি জানেন ওর মাসে কত ইনকাম? আপনি সার্চ করে দেখবেন মনোজ দে চ্যানেলটিকে, তাহলে বুঝতে পারবেন। সামথিং এখন 6 মিলিয়ন ভিউ তার। উনি কিচ্ছু করে না, উনি আমার মতো এরকম, আমার মতো না, আমার থেকে অনেক বেটার উনি ইনভাইট করেন ইউটিউবের মধ্যে। অনেক বড় বড় ভালো ভালো কথা ইনভাইট করেন, গিফট করেন। মানে কি বলবো, যেগুলো অজানা, আমাদের অজানা, সেগুলো আমাদের, আমি তাদের টিপস মেনে চলি।
তাই আপনাদেরকে আমি বারবার কথা বলছি, কারো কথা না শুনে, আপনি কারো লাইভে না গিয়ে, কারো শর্টস না দেখে, কারো ভিডিও না দেখে, আপনি নিজের তো ট্যালেন্ট আছে, আপনি কি খান, কেমন শুয়ে থাকেন, কেমন কাজ করেন, কেমন চলাফেরা করেন, কেমন খেলেন, এইগুলা তো আপনি তুলে ধরতে পারবেন না, পারবেন না বলুন? এটা অতি সহজ কাজ। আপনি টাইম একটা ফিক্সড করার জন্য, আমি ইভিনিং এ ঘুরতে যাই, ব্যাস একটা ব্লগ তৈরি করে নেবেন, দাদা আমি ঘুরতে এসেছি এই জায়গায়, এই খুব সুন্দর প্লেস, আপনারা আসবেন, এইরকম ধারা একটা ব্লগ করে দিলেন, তাহলে তো হয়ে গেল। তা বন্ধুরা, এই আমার ভিডিওটি এই অবধি ছিল। তা আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমি তো একটা কথাই বলবো, আমার চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি আপনাদেরকে ডেইলি মোটিভাইজ করি, ডেইলি একটাই জিনিস, সেটা আমি আপনাদেরকে বলি, প্রতিষ্ঠিত হন, ইউটিউবে আসুন, ইউটিউবে এসে আপনারা মস্তিটা দেখে নিন, প্রতিষ্ঠিত হন, আর লাইফটাকে খুব সুন্দরভাবে চালান, এবং পয়সাও হিউজ পরিমাণ ইনকাম করুন, এটা আমি চাই। তা আমি মুবারক ভাই, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। জয় হিন্দ, জয় ভারত।